আজকের শহীদ অশ্বিনীদার স্মৃতিচারণে মহিলা সেমিনার দলে দলে যোগ দিন। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমি সবাইকে বলবো একবার জোরসে আমাদের প্রিয় বিধায়ক সাহেবের জন্য সবাই জোরসে করতালি এবং উলুধ্বনি দিয়ে আমি সংবর্ধনা জ্ঞাপন করার জন্য বলবো। আমরা আমাদের একটা মিছিল আসছে কিশোরী মনপুর দিক দিয়ে। আমরা ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বিধায়ক সাহেব সম্মানীয় গণেশচন্দ্র মণ্ডল মহাশয় এবং আমাদের আঞ্চলিক স্তরে যারা নেতৃত্ব আছে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করব। বন্ধুগণ, আপনারা জানেন আজ এখন উদ্বোধন সঙ্গীত গাইছেন আমাদের সদ্যীয় রামদেব বৈরাগী মহাশয়। আমাদের আজকে শহীদ অশ্বিনী মান্নার স্মৃতিচারণকে সামনে রেখে যেভাবে আজকে আপনাদের সকলের সহযোগিতা আজকে তৃতীয় দিন, এই তৃতীয় দিনে আজকের মহিলা তৃণমূল কংগ্রেসের সেমিনার এখনই অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে উদ্বোধন সঙ্গীত গাইছেন আমাদেরই অঞ্চলের বেতার শিল্পী সম্মানীয় রামদেব বৈরাগী মহাশয় এবং যারা আসছেন প্রত্যেকের কাছে বলবো আপনারা সুসংগঠিতভাবে বসে পড়ুন। আমরা আমাদের প্রিয় বিধায়ক সাহেবের উপস্থিতিতে আজকের শহীদ অশ্বিনী মান্নার স্মৃতিচারণ যে মূল মঞ্চ আজকে আলোকিত হয়ে রয়েছে। তো আজকে যে সকল মায়েরা আসছেন নমস্কার মঞ্চে নমস্কার মাননীয় বিধায়ক গণেশ মণ্ডল মহাশয়কে এবং আমাদের পার্টির যত কর্মী উপস্থিত আছেন সবাইকে নমস্কার। যারা দর্শক আসনে আছেন পার্টির যথাযোগ্য স্থানের কর্মী সবাইকে নমস্কার জানিয়ে গত কয়েক বছর হয়েছে মাননীয় অশ্বিনীদা আমাদের ছেড়ে চলে গেছেন। তো আজকের তার স্মৃতির উদ্দেশ্যে এই জায়গায় এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই উপস্থিত হয়েছেন, তাই তারই উদ্দেশ্যে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি। জুলাই মাসের 3 তারিখ সাল 2020, জুলাই মাসের 3 তারিখ সাল 2020, শুক্রবারে রাতে হায় রে অশ্বিনী মান্না শহীদ হলো এসোসির অত্যাচারে। জুলাই মাসের 3 তারিখ সাল 2020, জুলাই মাসের 3 তারিখ সাল 2020,
শুক্রবারে রাতে হায় রে অশ্নি মান্না শহীদ হলো এ শশীর অত্যাচারে। অশ্নি মান্না শহীদ হলো এ শশীর অত্যাচারে। সন্ধ্যাবেলা মিটিং সেরে ফিরছিল সে ঘরে, এ শশীর গুন্ডা বাহিনী ধরলো এসে ঘিরে। সন্ধ্যাবেলা মিটিং সেরে ফিরছিল সে ঘরে, এ শশীর গুন্ডা বাহিনী ধরলো এসে ঘিরে, তারে মারলো এসে ঘিরে। সিপিএম ছেড়ে কেন তৃণমূলে গেলে রে, তার দোষ ছিল। সিপিএম ছেড়ে কেন তৃণমূলে গেলে রে, অশ্নি মান্না শহীদ হলো এ শশীর অত্যাচারে। অশ্নি মান্না শহীদ হলো এ শশীর অত্যাচারে। জনগণের সেবা করে হয়েছিল নেতা, জীবিকা তার ছিল আগে যাত্রায় অভিনেতা। আপনারা অনেকে জানেন অশ্নি মান্না শুধু পার্টির কর্মী ছিলেন না, তিনি একজন যাত্রার বড় অভিনেতাও ছিলেন। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, আজকে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। জনগণের সেবা করে হয়েছিল নেতা, জীবিকা তার ছিল আগে যাত্রায় অভিনেতা। অভিনয় দেখে যে তার কত মানুষ কাঁদত রে, অভিনয় দেখে যে তার কত মানুষ কাঁদত রে। অশ্নি মান্না শহীদ হলো এ শশীর অত্যাচারে। অশ্নি মান্না শহীদ হলো এ শশীর অত্যাচারে। জুলাই মাসের 3 তারিখ সাল 2020, শুক্রবারে রাতে হায় রে অশ্নি মান্না শহীদ হলো এ শশীর অত্যাচারে। তাহার লাগি কান্দে আকাশ, কান্দে মইপিট বাসি। তাহার লাগি কান্দে আকাশ, কান্দে মইপিট বাসি। শোকে পুত্র পত্নী কান্দে, কান্দে প্রতিবেশী, হায় রে কান্দে প্রতিবেশী। তাহার লাগি কান্দে আকাশ, কান্দে মইপিট বাসি। শোকে পুত্র পত্নী কান্দে, কান্দে প্রতিবেশী, হায় রে কান্দে প্রতিবেশী। এমন মানুষ চলে গেল আর কি ফিরে পাবো রে, এমন মানুষ চলে গেল আর কি ফিরে পাবো রে। অশ্নি মান্না শহীদ হলো এ শশীর অত্যাচারে। অশ্নি মান্না শহীদ হলো এ শশীর অত্যাচারে। জুলাই মাসের 3 তারিখ সাল 2020, জুলাই মাসের 3 তারিখ সাল 2020, শুক্রবারে রাতে হায় রে অশ্নি মান্না শহীদ হলো এ শশীর অত্যাচারে। অশ্নি মান্না শহীদ হলো এ শশীর অত্যাচারে। অশ্নি মান্না শহীদ হলো এ শশীর অত্যাচারে। ধন্যবাদ।
আপনাদের আর একটি সঙ্গীত পরিবেশন করছেন আমাদের সদ্যীয় রামদেব বৈরাগী মহাশয়। তো আরেকখানি সঙ্গীত পরিবেশন করছি। মাননীয় হারাধন দা এবং মাননীয় তপন দা, আপনারা মঞ্চে আসুন। তো প্রতিটা অনুষ্ঠানের প্রথমত আমি যে গানটি গাই আপনারা অনেকে জেনেছেন, শুনেছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে তার সাধের এই যে দল তৃণমূল কংগ্রেস, তার উদ্দেশ্যে আমি প্রথমত যে গানটি গাই, তো সেই গানটি আমি গিয়ে শোনাচ্ছি এখন। এ মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতের এই বঙ্গভূমি ফুটেছে এক ফুল, নামটি তৃণমূল, নামটি তৃণমূল। এই যে মমতার তৃণমূল, এই যে মমতার তৃণমূল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হ্যালো হ্যালো, সাউন্ড অফ। চলো এবার সবাই মিলে এই পতাকার তলে, নইলে দেশটা বোধহয় ভেঙে চুরে যাবে রসাতলে। চলো এবার সবাই মিলে এই পতাকার তলে, নইলে দেশটা বোধহয় ভেঙে চুরে যাবে রসাতলে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মামাটি মানুষের নামে উড়িয়ে দিয়ে পাল, শক্ত করে ধরেছি আজ বাংলা নদীর হাল। মামাটি মানুষের নামে উড়িয়ে দিয়ে পাল, শক্ত করে ধরেছি আজ মামাটি হাল। মামাটি মানুষের নামে উড়িয়ে দিয়ে পাল, শক্ত করে ধরেছি আজ বাংলা নদীর হাল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতের এই বঙ্গভূমি ফুটেছে এক ফুল, নামটি তৃণমূল, নামটি তৃণমূল। এ যে মমতার তৃণমূল, এ যে মমতার তৃণমূল। সবাই বলুন বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। ধন্যবাদ। ধর্মের হানাহানি হিংসার দাবানল থাকবে না, থাকবে না, থাকবে না। আমাদের বন্ধন ছিড়বে না, মানব বন্ধন ছিড়বে না। ধর্মের হানাহানি হিংসার দাবানল থাকবে না, থাকবে না, থাকবে না। আমাদের বন্ধন ছিড়বে না, মানব বন্ধন ছিড়বে না। কোটি কোটি মানুষের এই
মানব বন্ধন ছিড়বে না, আমাদের বন্ধন ছিড়বে না, মানব বন্ধন ছিড়বে না। দারুণ, ধন্যবাদ দিতে পেরেছি। তো আমরা এখন আজকের আপনাদের সামনে প্রথমেই এই মহিলা তৃণমূল কংগ্রেসের সেমিনারে প্রথমে বক্তব্য রাখবেন আমাদের মইপিট বৈকুণ্ঠপুর আঞ্চলিক প্রশাসনিক প্রধান ম্যাডাম সম্মানীয় জ্যোৎস্না হালদার মহাশয়কে গুটি কয়েক কথা সংক্ষিপ্ত আকারে বলতে বলব। নমস্কার। আজকের আমাদের এই মহতী অনুষ্ঠান, তো আমাদের একজন আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ যোদ্ধা, আজকের মাননীয় অশ্বিনী মান্না মহাশয়, ওনার আজকের স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণ অনুষ্ঠানকে সামনে রেখে আজকের আমাদের ওনার পথপ্রদর্শক হিসাবে আমরা আজকের এই অনুষ্ঠান রেখেছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক, আমাদের নয়নের মণি, আমাদের কুলতলির উন্নয়নের কাণ্ডারি মাননীয় গণেশচন্দ্র মণ্ডল মহাশয়। উপস্থিত আছেন সুন্দরবন জেলা সাংগঠনিক সভাপতি মিলন পুরকায়েত মহাশয়। উপস্থিত আছেন আমাদের ব্লক সভাপতি ও মৎস্য ও প্রাণী বিকাশের কর্মাধ্যক্ষ সাহেব পিন্টু প্রধান মহাশয়। ও আমি একটু আপনাদের কাছে মাপ চেয়ে শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি মহাশয়কে আমি আমার নতমস্তকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে ও এইমাত্র উপস্থিত হলেন আমাদের অশ্বিনী মান্না মহাশয়ের সহধর্মিণী মাননীয়া জয়ন্তী মান্না মহাশয়া। ওনাকে আমি আমার নতমস্তকে প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। ও মঞ্চে উপস্থিত আছেন আমাদের বনলতা সংঘের সভানেত্রী মাননীয়া মিলন বর মহাশয়া, ও সেই সঙ্গে উপস্থিত আছেন স্নিগ্ধা হালদার মহাশয়া। সেই সঙ্গে উপস্থিত আছেন ওনার বনলতা সংঘের সকল সদস্যা। উপস্থিত আছেন আমাদের সমস্ত জনপ্রতিনিধি। উপস্থিত আছেন আমাদের মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহেব। উপস্থিত আছেন সবথেকে আমার সামনে বসে থাকা আমারই অঞ্চল ও পাশের অঞ্চলের সমস্ত বুথ থেকে আগত আমার সামনে আমার মায়েরা, আমার মা লক্ষ্মীরা ও আমার বাবারা উপস্থিত আছেন। সবাইকে আমি আমার নতমস্তকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের এই মহতী সভা আমাদের অশ্বিনী মান্না মহাশয়ের স্মৃতিচারণ, এই স্মৃতিচারণ ওনার কথা বললে আমাদের সারা দিন কেটে যায়, তবু আমাদের কথা বলার শেষ থাকে না। কারণ সেই মানুষটার অবদান যে আমাদের মইপিটবাসীর জন্য, মইপিটবাসীর প্রত্যেকটা মানুষের মণিকুঠায় যে উনি আছেন, সেই জন্য আজকের আমাদের এই স্মৃতিচারণ অনুষ্ঠান। তো ওনাকে সামনে রেখে ওনার যে আগামী বিগত দিনের যে ওনার কর্ম কার্যর উপর ভিত্তি করে ওনার পথের দিশারি হয়ে আমরা বাঁচতে চাই। আমাদের এই তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে আমরা শক্ত করতে চাই। তারই প্রয়াসে আমরা আজকের সমস্ত মা ও সমস্ত বোনেদেরকে এখানে আমরা সমবেত করেছি, বা আমাদের এই প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রীর যাতে আগামী দিনের পথ প্রদর্শক হিসাবে আমরা চলতে পারি, সেই জন্য আজকের আমাদের এই এখানে আজ সমবেত হওয়া। তো আমাদের এই প্রিয় মানুষটি আজকের আমাদের মধ্যে নেই। একটা যে নৃশংসভাবে যে বর্বর এসুসি দ্বারা খুনিদের দ্বারা আমাদের এই যে আমাদের যোদ্ধাদেরকে আমরা হারিয়েছি, সেই যোদ্ধাকে আমরা আমাদের মইপিট অঞ্চলের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাকে নতমস্তকে প্রণাম জানাচ্ছি। কারণ আজকের ওনার রক্তের বিনিময়ে আজকের আমাদের এই
আমাদের গ্রাম পঞ্চায়েতে গড়া, আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা মানুষ আজকের সুন্দর সুষ্ঠুভাবে আমরা দিনের আলোয় পথ চলতে পারি, রাতের অন্ধকারে পথ চলতে পারি, সেই মানুষটার ও একমাত্র রক্তের বিনিময়ে, সেই মানুষটার অনুপ্রেরণায়। তো আমি বলতে চাই আমাদের প্রত্যেকটা মা ও প্রত্যেকটা আমার অঞ্চলবাসীর কাছে আমি করজোড়ে মিনতি করছি যে আমরা চাই না বিগত দিনে এই রকম নিশ্চয় একটা খুনি বর্বর নৃশংস এসিসি হাতে যেন আর আমাদের কোনো মা বোনকে বা কোনো আমাদের বাড়ির ভাই বোন পিতৃতুল্যকে কাউকে যেন না হারাতে না হয়। এর ওপর ভিত্তি করে আপনারা আগামী দিনে যাতে আমাদের পথ সুন্দর হয় বা আমাদের মইপিট গ্রামবাসীরা প্রত্যেকে সুন্দর সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে, তাদের বা এই পথ সুগম হয়, সেই জন্য আমি বলবো আমার মইপিট অঞ্চলে প্রত্যেকটা মইপিটবাসী আপনারা সজাগ থাকুন। সজাগ থেকে আপনাদের অধিকার, আপনাদের লড়াই, আপনাদের এই মইপিট গ্রাম পঞ্চায়েতের মাটি আপনারা শক্ত করে ধরে থাকুন, বা আপনাদের এই মইপিটের মাটি যাতে আপনাদের ওই খুনি বর্বর জাতি যেন না এখানে হস্তক্ষেপ করতে পারে তার দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদের মায়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা বাড়ির মেয়েকে সুসম্মানে আজকের এই প্রতিষ্ঠিত করেছেন। তাহলে আমরা চাই আমাদের এইখানে আছে অনেক প্রত্যেকটা আনন্দধারার প্রত্যেকটা মা, তো প্রত্যেকটা মাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সম্মানের জায়গায় তুলে দিয়ে প্রত্যেকটা মাকে ঘর থেকে বের করে নিয়ে এসে তার সংসারে রুজি রোজগার বাড়িয়ে প্রত্যেকটা মাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে। তো সেই স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন যাতে আমাদের চিন্তিতভাবে আমরা আমাদের মত প্রকাশ করে আমাদের সংসার, আমাদের চলার পথ যাতে সুগম হয়, প্রত্যেকটা মাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা মাকে লক্ষ্য রাখতে হবে তার সংসার, তার সমাজ, তার শিক্ষা সংস্কৃতি প্রতিটা দিকে লক্ষ্য রেখে যেন মা দুর্গার মতো তার 10টা হাত দিয়ে যেমন মা দুর্গা তার অসুর নিধন করেছিলেন, তেমনি প্রত্যেকটা মা দুর্গাকে অসুর নিধন করে নিজেদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারই প্রয়াস আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে চলেছেন। বা সেই মাননীয় মুখ্যমন্ত্রীর দেখুন তো আজকের এখানে আমাদের প্রত্যেকটা যে কটা মাননীয় মুখ্যমন্ত্রী 64টি প্রকল্প, সেই প্রকল্পগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। সেই প্রকল্পগুলো তুলে ধরেছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মাকে স্বনির্ভর হওয়ার কি সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগ যাতে করে দিয়েছেন, তাহলে আমরাও চাই প্রত্যেকটা মা আজকের প্রতিষ্ঠিত হোক, প্রত্যেকটা নারী প্রতিষ্ঠিত হোক, প্রত্যেকটা ঘরের মা বোন প্রতিষ্ঠিত হোক। সেই জন্যই আজকের আমাদের এই আনন্দধারা গ্রুপ বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মাকে আজকের ঘর থেকে বাইরে বের করে নিয়েছেন। তো আজকের আমাদের এই মা যদি আমাদের কথা ভেবে দিন রাত্রি কথা ভাবতে পারে, তাহলে আমরাও সেই মায়ের কথা অবশ্যই ভাববো, অবশ্যই চিন্তা করব। তাহলে এটাই আমাদের কর্তব্য আমি মনে করি। আমাদের আজকের এই যে আমাদের এত মা আজকে ছুটে এসেছেন কিসের টানে, আমি চাই আমাদের এই তৃণমূল কংগ্রেসের ডাকে, আমাদের মাননীয় বিধায়ক সাহেবের ডাকে আপনারা এখানে ছুটে এসেছেন, দৌড়ে এসেছেন। এই টান, এই জোয়ার যেন আগামী দিনে এই রকমই আমাদের উল্লাস একই রকম থাকেন। আমি এই আশা প্রত্যাশা রেখে, এই জোয়ারের কথা রেখে আমি আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় বিধায়ক, আমাদের প্রিয় অভিভাবক গণেশচন্দ্র মণ্ডল জিন্দাবাদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা পিন্টু প্রধান জিন্দাবাদ। নমস্কার। ধন্যবাদ সম্মানীয় জ্যোৎস্না হালদার মহাশয়কে, তার সুচিন্তিত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন। এবারে আমাদের আর এক সভানেত্রী সম্মানীয় শান্তি শাসমল মহাশয়া সংক্ষিপ্তে 2-1টি কথা বলার জন্য আবেদন করছি। নমস্কার। আজ এই মহতী অনুষ্ঠানে শহীদ অশ্বিনী মান্নার স্মরণ সভায় যারা উপস্থিত রয়েছেন, আমাদের মঞ্চে উপস্থিত আছেন কুলতলি ব্লকের বিধায়ক মাননীয় গণেশচন্দ্র মণ্ডল মহাশয়, উপস্থিত আছেন মিলনপুর কাইত মহাশয়, উপস্থিত আছেন আমার প্রধান সাহেবা, উপস্থিত আছেন ব্লক সভাপতি পিন্টু প্রধান, এবং মঞ্চে উপস্থিত আছেন সমস্ত
পঞ্চায়েত সদস্য এবং উপস্থিত আছেন আমার বর্ণলতা সংঘের সমস্ত নেত্রী সদস্য কর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী পঞ্চায়েত এবং আমার মা বোনেরা দিদি স্বর্ণজয়ন্তী দলের সমস্ত মায়েরা আছেন সবাইকে এবং যতজন ব্যক্তি আছেন বাইরে এবং মঞ্চের মধ্যে সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলছি। আজ এই অনুষ্ঠানে অশ্বিনীদার স্মরণসভা খুবই দুঃখের কথা। উনি শহীদ হয়েছেন, তার উদ্দেশ্যে আজকের এই সভা অনুষ্ঠিত হবে কয়েকদিন আগে আমরা শুনেছি। তো সেই অনুষ্ঠানে আমরা পার্টির দিক দিয়ে হোক আর আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দিকে আমরা সমস্ত দলের মায়েদেরকে আমরা আহ্বান করেছি, আমাদের ডাকে ওনারা এসেছেন, ওনাদেরকে আমার পক্ষ থেকে খুবই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানাই। আজকের এই সবাই যে এতজন উপস্থিত হয়েছে, তো আমরা বলবো যে আমাদের এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার নেতৃত্বে আজকের এসএসজি দল আজকের এত দূরে গিয়েছে, তিল তিল করে আজকের মায়েদেরকে ঘরের বাইরে বার করেছে। এত মা আমরা এর আগেও উপস্থিত করতে পারিনি, স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে এসে তারা অনেকটা স্বনির্ভর হয়েছে। তবে আজকের আমি এই বিধায়ক সাহেবের সামনে বলবো যে আমরা স্বনির্ভর গোষ্ঠীর যে মায়েদেরকে আমরা ঘরের থেকে বাইরে বের করেছি, ওনাদের শুধু লোন দেওয়া নয়, ওনারা ঘরে বসে যাতে স্বনির্ভর হতে পারে, হাতের কাজ, কুটির শিল্প, বিভিন্ন রকমের কাজের মাধ্যমে আরও স্বনির্ভর হতে পারে। আমি দাদার সামনে আমরা আবেদন করব, আপনি মাথায় নেবেন যে মায়েরা সবাই কাজের মুখে আগ্রহী, ওনারা আরও কিছু কাজ চান যাতে ওনারা কাজ করে স্বনির্ভর হতে পারে, যাতে বাইরে কোথাও কাজে না যেতে হয়, ছোট ছোট বাচ্চাদের বাইরে না পাঠাতে হয়, তারা আমাদের গ্রামের মধ্যে বসে তারা স্বনির্ভর হতে পারে, সেই চেষ্টা আমরা করব। আর সবথেকে বড় কথা, আজকের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনার নেতৃত্বে তিনি যে প্রকল্প চালু করেছেন, এর আগে কোনো দিন এত প্রকল্প কোনো দিন চালু হয়নি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত প্রকল্প আছে তিনি চালু করেছেন। তাই আমি সকলের কাছে আপত্তি করব, আপনারা কোনো রাগ, হিংসা, ঝগড়াঝাটি, বিদ্বেষ না রেখে সবাই বেরিয়ে পড়ুন। আজকের এই তৃণমূলের পতাকা তলে সবাই এক হয়ে যেন আরও সবাই আমরা এগিয়ে যেতে পারি। আমরা নারী, আমরা যদি ত্রিশূল ধরি, কোনো বিরোধী পক্ষ এর মধ্যে যোগ দিতে পারবে না। আমরা একমত হব, একমত হয়ে এগিয়ে যাব, কে আসে দেখি। আমরা এই শপথ নিয়ে আজকের এই মঞ্চে আরও যারা আছেন ওনারা বক্তব্য বলবেন। আমি আমার এই ছোট্ট কয়েকটা কথা বলে সবাইকে আবার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। বিধায়ক সাহেবকে ধন্যবাদ। আজ বললে ভুল হবে, বিগত দুদিন ধরেই পেরিয়ে 3 দিনের মাথায় আজ চলছে শহীদ অশ্বিনী মান্না মহাশয়ের স্মৃতিচারণ এবং তৎসঙ্গে বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের পরিচালনায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সেমিনার। আজকের এই মহিলা সেমিনারে সর্বোপরি উপস্থিত আছেন আমাদের, আপনাদের তথা কুলতলির বিধানসভা ক্ষেত্রের জনপ্রিয় বিধায়ক, লড়াকু নেতৃত্ব এবং কুলতলির গর্ব প্রথিত যশা শ্রীযুত গণেশচন্দ্র মণ্ডল মহাশয়। এছাড়া উপস্থিত আছেন আমার ভাতৃপ্রতিম, ছাত্রপ্রতিম, ছাত্রও বটে এবং সুন্দরবন সাংগঠনিক জেলার
যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শ্রীযুত মিলন পুরকাইত মহাশয় এই মুহূর্তে মঞ্চে উপস্থিত হলেন কুলতলি ব্লকের কুলতলি পঞ্চায়েত সমিতির আপনাদের আমাদের সবার পরিচিত সভাপতি শ্রীমতী রূপা সর্দার মহাশয়া। এই রূপা সর্দার মহাশয়ের উদ্দেশ্যে করতালি দিয়ে আপনারাও একটু অভিনন্দিত করবেন। এছাড়াও উপস্থিত হয়েছেন আমাদের আপনাদের সুখ দুঃখের অংশীদার জনপ্রতিনিধি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অন্যতম সক্রিয় সদস্য এবং বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত, ঘুরঘুরিয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত, দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতকে নিয়ে যে আমাদের জেলা পরিষদ, সেই জেলা পরিষদের সদস্য সম্মানীয় শ্রীযুত মুকুন্দ মণ্ডল মহাশয়। এছাড়াও এই মঞ্চ আলো করে আছেন, আপনি দেখছেন 2-3 দিন ধরে যার মাইক্রোফোনের সাহায্যে সারা আশেপাশের অঞ্চলগুলো কম্পিত হচ্ছে, সেই প্রথিতযশা এবং তরুণ তুর্কি এবং কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি এবং কুলতলি পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ ভাতৃপ্রতিম পিন্টু প্রধান মহাশয়। এবং বিগত 3 দিন ধরে আমি আসছি, কার্যতাগিদে আসতে হচ্ছে, ফাঁকি দিতে পারিনি, ছুটে আসতে হচ্ছে। এছাড়াও আছেন আমাদের সুশীলবাবু, সুশীলদা দীর্ঘদিন একজন এই নেতৃত্ব, আমাদের গুরুপদবাবু, মানবেন্দ্র বাবু এবং এই অঞ্চলের প্রধান জ্যোৎস্না হালদার এবং উপপ্রধান আমার ভাতৃপ্রতিম শঙ্কর দাস প্রমুখ। এছাড়াও অনেক বর্ষিয়ান নেতৃত্ব থেকে শুরু করে আপনারা যারা অগণিত মহিলা সমাবেশ আমি ইতিপূর্বে দেখিনি, এই 64 পেরিয়ে 65তে আমি পা রাখছি, আমি দেখিনি। তাই মনে পড়ে কবির কথায়, বলার আগেই বলছি সবাইকে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি আমার পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ঘুরঘুরিয়া ভুবনেশ্বরী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ওই এলাকার একজন নাগরিক হিসাবে আপনাদের যথাযোগ্য বয়সানুক্রমে সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন এবং সতীর্থদের প্রীতিপূর্ণ নমস্কার জানিয়ে 2-1টি কথা আমি নিবেদন করব। সর্বোপরি অশ্বিনী মান্না মহাশয় যিনি শহীদ হয়েছেন, তিনি আমার থেকে বয়সে অনেক বড়, তাই সর্বোপরি তাঁর আত্মার শান্তি কামনা করি ঈশ্বরের কাছে এবং আমি নতমস্তকে তাকে প্রণাম নিবেদন করছি। আর তার সহধর্মিনী আমার পাশেই বসে আছেন, তার প্রতিও আমার যথাযোগ্য শ্রদ্ধা থাকলো। আপনারা যারা আছেন, মনে পড়ে দু একটি কথা, কবির লাইন, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। কাজী নজরুলের এই কবিতা সারার্থ হচ্ছে দুর্দিনে পিছিয়ে গেলে হবে না, দুর্দিনকে জয় করেছিলেন আমাদের শহীদ অশ্বিনী মান্না। তাই তো আজ ফলে ফুলে ভরে উঠেছে এই বৈকুণ্ঠপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজিত এই মহতী সভা, মহিলা সেমিনার, যার বলার অপেক্ষা রাখে না। এর থেকে এই কুলতলির বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের মহিলা সেমিনারকে লক্ষ্য করে সারা কুলতলি জাগ্রত হবে, সারা পশ্চিমবঙ্গ জাগ্রত হবে, সারা আমাদের বারুইপুর মহকুমাও জাগ্রত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, দৃঢ় অঙ্গীকার। তাই আমরা অনেক দুর্দিন পেরিয়ে এসেছি, রক্তের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে আপনারা আজকে শান্তি অনুভব করছেন ঠিক, কিন্তু মনে রাখতে হবে শান্তি যে কোনো মুহূর্তে বিঘ্নিত হতে পারে। অতএব সেক্ষেত্রে আপনারা সবাই সজাগ থাকবেন, কারুর দ্বন্দ্বে, কোনো প্ররোচনায়, কোনো কিছুতে পা দেবেন না, এই আবেদন আমি বৈকুণ্ঠবাসীর উদ্দেশ্যে রাখলাম। আরও অনেক সুস্পষ্ট সুবক্তা আছেন, প্রিয় বিধায়ককে বলার সুযোগ দিতে হবে, তার সময় অভাব আছে। সবার কথা মাথায় রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করার আগে বলবো, তৃণমূল কংগ্রেসের এই যে ঘাসের উপর জোড়া ফুল, আগামী দিন 26 সাল আবার আমাদের লড়াইয়ের সম্মুখীন হতে হবে। বিধানসভা নির্বাচন একেবারে দুহাত ভরে
আমাদের প্রিয় বিধায়ককে এই শহীদ স্মরণে আপন মননে রক্তঋণ শোধ করার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মঞ্চে দাঁড়িয়ে আপনারা শপথ নেবেন, দুহাত ভরে ভোট দিয়ে কুলতলি বিধানসভার আসনকে সুরক্ষিত করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা, কল্পনা প্রসূত যে সমস্ত পরিকল্পনাগুলো আরও ব্যাপক থেকে ব্যাপকতর থেকে ব্যাপকতম জায়গায় ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে রীতি টানছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের বাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং কুলতলির নবপথিকৃত নব জাগরণ শিহরণের যিনি উদ্যোক্তা, মূল উদ্যোক্তা এবং উন্নয়নের কাণ্ডারি, গর্বের প্রতীক সম্মানীয় কুলতলির বিধায়ক শ্রীযুত গণেশচন্দ্র মণ্ডল জিন্দাবাদ। এবং এই সুস্থ পরিবেশ গড়ার জন্য, সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ার জন্য আমি গুড়গুড়িয়া ভুবনেশ্বরী নয়, পাশে যে এই যে বৈকুণ্ঠপুর মইপিট বৈকুণ্ঠপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব সহ সকল কর্মী, সমর্থক, দরদি, মরমী সমস্ত অধিবাসীকে আমি আমার যথাযোগ্য সম্মান শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষণিক বক্তব্যে রীতি টানছি। সর্বে সুখিনো ভবন্তু। নমস্কার, ভালো থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ। রূপাদিকে বরণ করে নিচ্ছেন আমাদের সঙ্গে নেত্রী মিলন বর মহাশয়া, তিনি বরণ করে সবাইকে বলবো একটু জোরসে করতালি দিয়ে। আমি আজকের মইপিট বৈকুণ্ঠপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের কয়েকদিন ব্যাপী যে শহীদ অশ্বিনীদার স্মৃতিচারণকে সামনে রেখে আজ তৃতীয় দিন, এই তৃতীয় দিনে আমাদের শুভ সূচনা হয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস সেমিনার। এই মহিলা তৃণমূল কংগ্রেস সেমিনারে উপস্থিত আজকের আমাদের প্রিয় বিধায়ক সাহেব, ওনাকে আমি আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। উপস্থিত আছেন আজকের কুলতলি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মিলন পুরকাইত এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দার সহ জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যারা আছেন এবং এই মঞ্চে উপবেষ্ট আমাদের আঞ্চলিক স্তর বিশিষ্ট নেতৃত্ববর্গ, মহিলা সভানেত্রী যারা আছেন প্রত্যেককে, এবং সামনে যারা আছেন প্রত্যেকে বলবো, প্রত্যেককে আমরা ইংরাজির শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের অনেকেই বক্তা এসছে, কিন্তু আমি দুই একটা কথা আপনাদের সামনে নিবেদন করে আমাদের বিধায়ক সাহেব বলবেন। তো আমি প্রথমেই আপনাদের কাছে, সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আজকে 3 দিন ধরে এবং আগামীকাল বিধায়ক সাহেবের নেতৃত্বে যখন মইপিট 5 রাস্তা থেকে বঙ্কেশ রাউতের বাড়ি পর্যন্ত একটা পিচের রাস্তা উনি উদ্বোধন করেছিলেন, সেই রাস্তার সূচনা থেকে এসওসি 4 নম্বর পাড়ায় সেখানে একজন কর্মী রাস্তার চট চুরি করেছে। সেই চট চুরি করার পরিপ্রেক্ষিতে সেই ইস্যুকে টেনে আমার বাড়ির সামনে অশ্বিনী মান্নাকে চোখের সামনে তিলে তিলে করে এসওসির হারমাত বাহিনীরা তারা রড দিয়ে, বন্দুকের বাঁট দিয়ে কিভাবে থেতলে তার বুকে রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তার সেই রক্তাক্ত দেহ আপনারা জানেন। তার ছোট ছেলে সেদিন অশ্বিনীদার ছোট্ট ছেলে হারু মান্না বারবার চিৎকার করছে, বলছে দাদা বাবাকে আর বাঁচানো যাবে না। তার ভাইপো ছিল, সেও বলছে বাবা দাদা কাকু যেটাকে মেরে দিচ্ছে। কি আর্তনাদ সেদিনকার দিনে। আজকের সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের জানতে হবে, বুঝতে হবে, মইপিটের মাটিতে যখন তৃণমূল কংগ্রেস একটু একটু করে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন এখানে তৃণমূল কংগ্রেসের একটা পঞ্চায়েত মেম্বার আর এসওসির 10 জন, সিপিএমের 8 জন, সেই সময় আমরা প্রিয় বিধায়ক সাহেবের কাছে, আমি তখন ঘর ছাড়া, সেই সময় বিধায়কের বাড়িতে আমার আস্তানা ছিল। দাদা বলেছিলেন একটু একটু করে লড়াই করতে করতে একটা জায়গা আগামী দিনে তৈরি হবে, মইপিটের মানুষকে নিশ্চিত করে স্বাধীনতা ফিরিয়ে আনা যাবে। সেই জায়গায় তখন প্রথম অশ্বিনী দা বলেছিল ফোন করে যে পিন্টু আমরা সবাই তৃণমূল কংগ্রেস করব, মইপিটের মানুষকে বাঁচাতে হবে। গণেশদার বাড়িতে গিয়ে গণেশদার কাছে একটাই কথা আবেদন নিবেদন, দাদা মইপিটের মা বোনেদের সুরক্ষিত রাখতে হবে। দাদা আগামী দিনে মইপিটের মানুষ বাঁচবে না, এসওসি যদি প্রদান করে
আর আজকের তার মৃত্যুর কারণে, আজকের তার শহীদের কারণে আজকের অগণিতভাবে মানুষ বিচরণ করছে। মায়েরা, আজকের অগাধ স্বাধীনতা পেয়েছে মানুষ। এই মইপিট কি বিভীষিকা ছিল? শুধু খুন, সন্ত্রাস, রাহাজানি, কত মায়েকে ধর্ষণ করে দেওয়া হয়েছে। সেদিন ছিল না এই যোগাযোগ ব্যবস্থাপনা, সেদিন ছিল না প্রশাসনের ব্যবস্থাপনা, সেদিন নদী পথে আমাদের চলাচল যোগাযোগ ব্যবস্থা করে আমাদের চলাফেরা করতে হতো। আজকের দিনে দাঁড়িয়ে দুটো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা কোণে ঢুকে গিয়েছে। আর আজকের মইপিটের মানুষ আজকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আজকের মইপিটের মায়েরা আজকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে। আর সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যেভাবে মায়েদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে এক যুগান্তকারী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে 1000 টাকা করে, 1200 টাকা করে প্রতি মাসে বন্দোবস্ত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি করেছে? আমরা টিওলে জল আনতে গেলে অনেক কথা বলি ঘর সংসারে। আমাদের মায়েদের জানতে হবে, বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2,94,000 কোটি টাকা একটা শিশু জন্মালে 50,000 টাকা দেয় না। সেই সংসারে দায়িত্ব নিয়ে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে প্রত্যেকটা শ্রেণীর মানুষের উন্নয়ন করেছে। আপনি যদি কৃষক চাষি হয়ে থাকেন, কৃষকদের স্বার্থে কৃষক বন্ধু, আপনি যদি মায়েরা হয়ে থাকেন, আপনাদের সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী প্রকল্প, আপনার কন্যা সন্তান হলে সেখানে আজকে সারা বিশ্বের দরবারে সুনামে নিয়েছেন আজকের যেটা কন্যাশ্রী প্রকল্প। এরকম বহু যুগান্তকারী প্রকল্প যা প্রত্যেকটা বাড়িতে দলমত নির্বিশেষে পৌঁছে দিয়েছে। আমাদের করণীয় এই সেমিনারি থেকে আমাদের শপথ নিতে হবে যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা প্রচার করতে পারি। অনেকে অনেক কুকথা বলবে, অনেকে নানান গুঞ্জন করবে, বসন্তের কোকিলের মতন আসবে বিজেপি। এই বিজেপি ভালো কিছু করেনি বাংলার মানুষের জন্য, বরঞ্চ উল্টে বাংলার আবাস যোজনার ঘরের টাকা আটকে রেখেছে, বাংলার রাস্তাঘাটের টাকা আটকে রেখেছে, বাংলার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। এই বিজেপি মানুষকে শোষণ করার বিজেপি। তাই এই বিজেপির বিরুদ্ধে আগামী দিনে আমাদের লড়াই করতে হবে। কারণ বাংলার ন্যায্য পাওনা হিসেবে আপনাদের যেটুকুটা অধিকার সেটুকুটা ছিনিয়ে আনতে গেলে আগামী দিনে নিশ্চিন্তে আমাদের নিঃশব্দে বিপ্লব ঘটাতে হবে ব্যালট বাক্সের মধ্য দিয়ে। ঘাসের ওপর জোড়া ফুল প্রতীকে আমাদের এই 3 বছর বিধায়ক সাহেবের অর্থ তহবিল থেকে আমাদের মইপিট গঙ্গার ঘাটে আমরা ব্যানারের মাধ্যম দিয়ে আমাদের বিধায়ক সাহেবের তহবিল থেকে মইপিট গঙ্গার ঘাট আজকের সাজো রব। আজকের পানীয় জলের সংকট মোচন হয়েছে বিধায়ক সাহেবের নেতৃত্বে। আজকের মেট্রো রাস্তা ঢালাই রাস্তায় রূপান্তরিত করেছে আমাদের বিধায়ক সাহেব। এই 3 বছরে যেভাবে আমাদের প্রিয় বিধায়ক সাহেব কোটা কুলতলির 50 বছর ইতিহাসের যে আমূল পরিবর্তন, এটা আমরা শুধু মুখে বড় বড় কথা বলে নয়, কাজ করে দেখিয়েছে আমাদের বিধায়ক সাহেব। এটাই তো বাস্তব প্রমাণ। তাই বিধায়ক সাহেবের আগামী 26 সালে যে নির্বাচন আসবে, এই কুলতলি গণেশ মণ্ডলের বিকল্প কেউ নেই। আপদে বিপদে যখন যেখানে ডাকিবেন গণেশ মণ্ডলকে পাবেন। কারণ ঝড়ের সময়, আমফানের সময়, বুলবুলের সময় একটা নিজের জীবনকে বাজি রেখে গঙ্গার ঘাটে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ কিভাবে আছে, মানুষ কিভাবে থাকবে, তার জন্য নিজের জীবনকে বাজি রেখে কুলতলির মানুষের ভালো থাকার জন্য তিনি ছুটে আসেন বারবার। মইপিটের যে অশ্বিনীদার আন্তরিকতা, অশ্বিনীদার চিন্তা ভাবনা, অশ্বিনীদার যে চিন্তা, এই মইপিটকে সুরক্ষিত করতে হবে, মইপিটকে উন্নয়ন করতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিধায়ক সাহেব সেই কথা ফেলতে পারেনি বলে তাই তো বিধায়ক সাহেব বারবার মইপিটের মানুষের কাছে ছুটে আসে অশ্বিনীদার টানে। তাই আসুন আমরা সবাই এই মইপিটের মহিলা তৃণমূল কংগ্রেস শপথ নেই যে আমাদের বিধায়ক সাহেব এই মইপিটের মাটিতে যেভাবে সাজো রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে উন্নয়ন যেভাবে ছিনিয়ে আনিয়ে গোটা কুলতলি একটা উন্নতর সমাজ ব্যবস্থার লক্ষ্যে পৌঁছচ্ছে। তাই আসুন আজকের মায়েরা শপথ নেই এই মইপিট অতীতের মইপিট নয়। এই মইপিট 8 গ্রাম পঞ্চায়েত 13টা বিধানসভার মধ্যে এই মইপিট যেন শ্রেষ্ঠ বিধানসভা নির্বাচনের মধ্যে এই বিধানসভায় সবথেকে বেশি ভোট লিড দিয়ে আমাদের বিধায়ক সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করব। সেই শপথ বাক্য নিয়ে আপনারা এই সেমিনারি পরিত্যাগ করবেন। এই কথা বলে আরও একবার সবাইকে আমি ইংরাজির শুভ নববর্ষে বয়সনুক্রমে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ,
মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের নেতা, আমাদের প্রাণের নেতা, হৃদয়ের নেতা সম্মানীয় গণেশ চন্দ্র মণ্ডল জিন্দাবাদ। নমস্কার। করছেন এই অঞ্চলের নেতৃত্ব এবং কুলতলির প্রাণীর কর্মদক্ষ এবং ব্লক সভাপতি পিন্টু প্রধান। এখানে উপস্থিত আছেন আমার কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল, আছেন আমার মিলন ভাই যুব সভাপতি, এবং আছেন আমার জেলা পরিষদের মেম্বার মুকুন্দ মণ্ডল, আছেন শিক্ষার কর্মদক্ষ বিমন মণ্ডল, আছেন আমার কৃষি সমবায় সমিতির কর্মদক্ষ পূর্ণেন্দু হালদার, আছেন পীযূষ মাস্টারমশাই একটু আগে বক্তব্য রাখলেন। আর এখানে আমার একগুচ্ছ নেতৃত্ব রয়েছে, মহিলা নেতৃত্ব দিদিভাইরা রয়েছেন, ওনাদেরকে সম্মান জানাই এবং আমার তরফ থেকে প্রণাম ভালোবাসাও জানাই। আর আমার সামনে যারা অগণিত যে মা বোনের দিদিভাইরা রয়েছেন এবং দাদাভাইরা রয়েছেন এবং এই অঞ্চলের নেতৃত্ব যারা উপস্থিত রয়েছেন, আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা আপনাদের জন্য রইল। আজকের দিনে যে জায়গায় দাঁড়িয়ে আছে ঐশিনী মান্নার মৃত্যুর যে জায়গায় দাঁড়িয়ে আমাদের খুব বলতে খারাপ লাগছে, যে জায়গায় দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখছি। আজকের দিনে মইপিটে এলে সেই মানুষটা তার সমস্ত নেতৃত্ব নিয়ে পথে আগলে দাঁড়িয়ে থাকতো। কোনো মিটিং বা কোনো অনুষ্ঠানে আমরা নিমন্ত্রিত হয়ে এখানে আমন্ত্রিত উপস্থিত থাকলে তিনি আমাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য তিনি রাস্তা আগলে দাঁড়িয়ে থাকতেন। সেই মানুষটা আমাদের মধ্যে আজকে নেই, তাই তিনি যেখানে থাকুক তার আত্মার শান্তি কামনা করি এবং তার চরণে আমি প্রণাম জানাই। আজকের দিনে দাঁড়িয়ে আজকের যে 3 দিন থেকে 4 দিনের যে সেমিনার আজকের খুব সুন্দরভাবে চলছিল। পিন্টু ভাই আমাকে বারে বারে ফোন করছিল, দিদি তোমাকে আসতে হবে, যেহেতু মহিলা সেমিনার চলছে এবং 3 দিন ব্যাপী আজকের যে অনুষ্ঠান চলছে, কালকে শেষ অনুষ্ঠান। আপনাদের বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যাচ্ছে। যে মানুষটা স্মৃতিচারককে আগলে রেখে যে অনুষ্ঠানটা 4 দিন ব্যাপী চলছে, তার পরিবারে নিশ্চয়ই এখানে উপস্থিত আছে, তাদেরকে সম্মান জানায়, স্নেহাশিস জানায়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রাজনীতিটা করছি, যে মানুষটা আমার পাশে আছে আমাদের কুলতলি বিধায়ক, তার হাত ধরে একটু একটু করে যে জায়গায় আমরা তৈরি করেছেন সেই জায়গা আগামী দিনে ছিল না। অনেক কষ্ট করতে আমাদের হয়েছে, আরও একটু কষ্ট করতে হবে। যে জায়গায় দাঁড়িয়ে আমরা বিধায়ককে 50,000 ভোটে লিড দিয়েছিলেন, কুলতলির একজন গণেশচন্দ্র মণ্ডলকে জিতিয়ে একজন বিধায়ক উপহার দিয়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 34 বছর আমাদের সরকারের পক্ষ আমরা বিধায়ক পাইনি। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের খুব গর্ব অনুভব হয়, যে রাস্তা দিয়ে মানুষ চলতে পারতো না, যে রাস্তার পাশে একটা টিউবওয়েল ছিল না, যারা জলের জন্য হাহাকার করতো, আজকের দিনে তারা দাঁড়িয়ে আজকের রাস্তার সমস্যা নেই, জলের সমস্যা নেই, স্কুলের সমস্যা নেই। আছেন শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প দ্বারা মানুষের কাছে এগিয়ে গিয়েছে এবং দুয়ারের সরকারের দ্বারা মানুষকে এগিয়ে আনতে পেরেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে সাহায্য তুলে দিতে পারছি। আজকের দিনে আমাদের কেন্দ্র সরকার কিন্তু টাকা দেয়নি, যে 23 সালে আমরা পথশ্রী অনেক 27টা মতো পথশ্রী আমরা কুলতলিতে করেছি, বিধানসভা আরও অনেক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারবো যে রাস্তাগুলো 1.5 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা ছিল, যে রাস্তা চলার মতো অবস্থা ছিল না, যেটা গর্ভবতী মায়েরা ছিল তাদের হসপিটালে নিয়ে যেতে খুব অসুবিধা হতো, সেই রাস্তাগুলো চলার কোনো পজিশান ছিল না। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন, কেন্দ্র টাকা না দিলেও আমি টাকা দেব। সেই জায়গা থেকে আমরা পথশ্রী নামক রাস্তা করতে পেরেছি। আপনারা দেখবেন রাস্তার পাশে বোর্ড নামানো আছে, সেই রাস্তাগুলো কিন্তু আমরা আজকে করতে পেরেছি ব্লক থেকে এবং সুন্দরবন দপ্তর থেকে এবং পঞ্চায়েত সমিতি থেকে এবং পঞ্চায়েত থেকে যে রাস্তাগুলো করছি। আগামী দিনে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু বলতে পারতাম না, সেই রাস্তা চলার মতন জায়গা ছিল না। আজকের দিনে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা কিন্তু এইটা সম্ভব হয়েছে। আমার কুলতলির বিধায়ক সাহেব তিনি বিধানসভায় গিয়ে আপনাদের জন্য অনেক কথা বলেন। তিনি একটা হসপিটালের কথা বলেছিলেন, আমাদের নিশ্চয়ই মনে আছে, যেটা আমাদের জামতলা রুরাল হসপিটাল ছিল, জয়নগর রুরাল হসপিটাল ছিল, সেটা জামতলার নাম ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি দরবার করার পরে সেটাকে জয়নগর জামতলা রুরাল হসপিটাল নামে পরিচিত হয়েছে। আজকে দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু সেই জায়গা থেকে আমরা অনেক কাজ করতে পারছি। আগামী দিনে অনেক কাজে যারা অসম্পূর্ণ থেকে গেছে আমরা করতে পারবো।
আমাদের 2026-এ যে বিধানসভা ভোট রয়েছেন, আপনাদেরকে আরেকটু পরিশ্রম করতে হবে, আমাদেরকে আর একটু মাঠে নামতে হবে। মহিলা সেমিনার যারা রয়েছে, যারা নেতৃত্ব রয়েছেন, তাদেরকে আরেকটু পরিশ্রম করতে হবে। আমাদের গণেশচন্দ্র মণ্ডলকে 50,000 নয় 1 লাখ ভোটে উপহার দিতে হবে, সেই আশা অঙ্গীকার রাখতে হবে। আমরা চেষ্টা করলে পারবেন, কারণ আগামী দিনে যে জায়গায় দাঁড়িয়ে বিগত 34 বছর যে আশা আমরা করতে পারিনি, প্রায় 2.5 বছর হতে চললো বিধায়কের হাত দিয়ে অনেক কাজ করেছি, সেই জায়গা দিয়ে আমরা কিন্তু কুলতলি অনেক সম্মান পাই। যে গ্রামগুলো চলতে পারতো না, শহর থেকে যারা এদিকে বেড়াতে আসতো তারা বলতো গ্রাম তো গ্রাম, এখন গ্রামকে দেখে তারা চমকে ওঠে যে গ্রাম আর গ্রাম নেই, শহরে পরিণত হতে চলেছে। SW প্রজেক্ট তৈরি হয়েছে, সেখানে ময়লা ফেলার জায়গা তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কমিউনিটি টয়লেট হয়েছে, বাজার করে দিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই গ্রামকে আর গ্রাম বলে মনে হচ্ছে না। তাহলে আমাদেরকে আরও একটু পরিশ্রম করতে হবে এবং আপনারা সমষ্টিভাবে সংগঠনটাকে তৈরি করতে হবে। যারা মহিলারা আছেন তারা একটু, যাদের আপনারা পুকুর ঘাটে, কলের ঘাটে, বিভিন্ন জায়গাতে যান, অনেক কথা আলোচনা হয়। যারা তৃণমূলের খাচ্ছে, তৃণমূলের সব সুবিধা নিচ্ছে, অথচ তৃণমূলের বিরুদ্ধে অনেক ভাষণ, তারা অনেক রটায় অনেক কথা। সেই জায়গা দাঁড়িয়ে আমাদেরকে বোঝাতে হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে 34টা থেকে আজকের 74 বেশি প্রকল্প তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। অষ্টম দফা দুয়ারের ক্যাম্প করেছে, সাধারণ মানুষ আর কিন্তু বঞ্চিত নেই। যারা বঞ্চিত আছেন, যাদের 2-1টা সমস্যায় পড়ে আছে, আমাদের নেতৃত্বরা এখানে রয়েছেন, তাদের হাত ধরে আপনারা নিশ্চয়ই ব্লক থেকে পরিষেবা পাবেন, এটা আমি আশা রাখছি। আগামী দিনে এই পরিষেবা চালিয়ে যাব এবং সংগঠিতভাবে আপনারা সুস্থ থাকবেন। এবং আমি বেশি বক্তব্য রাখবো না, যেহেতু অনেকক্ষণ ধরে এই সেমিনারটা চলছে এবং আমার বিধায়ক সাহেব বক্তব্য রাখবেন। এরপর আপনাদের আর বেশি কিছু বলবো না, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এইটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার কুলতলি বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল জিন্দাবাদ। সেমিনার অনুষ্ঠানে আপনাদের সামনে আলোকিত করে বসে রয়েছেন এবং আজকের শহীদ অশ্বিনী মান্নার স্মৃতিচারণ যে মঞ্চ, সেই মঞ্চ যার চরণধুলিতে আজকের আলোয় আলোকিত হয়েছেন সেই সম্মানীয় বিধায়ক সাহেব এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। তার আগে সবাইকে, সব মায়েদেরকে বলবো একটু জোরসে করতালি উলুধ্বনি দিয়ে আমাদের আর একবার বিধায়ক সাহেবকে, আপনাদের এই উৎসাহ আগামী দিনে আমরা চিরঋণী হয়ে থাকবো আপনাদের এই উপস্থিতি। তাই এখন বক্তব্য রাখছেন আমাদের প্রিয় বিধায়ক সাহেব সম্মানীয় গণেশচন্দ্র মণ্ডল মহাশয়। প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করে আজকের মইপিট বৈকুণ্ঠপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ডাকে শহীদ অশ্বিনী মান্নার যে স্মৃতিচারণা গত 2 দিন আগে যে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে, এই অনুষ্ঠানের সঞ্চালক এবং উদ্যোক্তা আমাদের কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আপনাদের ঘরের ছেলে পিন্টু প্রধান মঞ্চে উপস্থিত আছেন। রয়েছেন আমাদের কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দার, জেলা পরিষদের সদস্য আমাদের মুকুন্দদা, যুব নেতা আমাদের মিলন পুরকাইত গতকাল এই মঞ্চে বক্তব্য রেখেছেন আমাদের পীযূষবাবু শিক্ষক মহাশয়, এবং এই কুলতলি ব্লকের বিভিন্ন কর্মাধ্যক্ষ, এখানে বিমল থেকে শুরু করে পূর্ণেন্দু থেকে শুরু করে, আর বিশেষ করে মইপিট প্রধান সহ করে আমাদের উপপ্রধান শঙ্করদা সহ করে, মানবেন্দ্রদা থেকে শুরু করে, অখিলদা থেকে শুরু করে, গুরুবৌদা থেকে শুরু করে, আর আমাদের যারা যুব নেতৃত্ব প্রদীপ থেকে, আমাদের রেজাউল থেকে শুরু করে, এবং সুশীল প্রধান সুশীলদা থেকে শুরু করে, এবং মহিলা যারা সভানেত্রী এবং মহিলা নেতৃত্বরা এই মঞ্চে আছেন, যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারাও এই মঞ্চে আছেন, এবং বিশেষ করে আমাদের এই অঞ্চলে যারা সংঘ নেত্রী আমাদের মিলেন্দি সহ করে তার টিম সহ করে আছেন, এবং সর্বোপরি আমার সামনে অগণিত মইপিট বৈকুণ্ঠপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী, মহিলা যারা বা মায়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে খুব সংক্ষেপে 2-4 কথাই বলবো, কারণ আমি বুঝতে পারছি যে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটেছে, কারণ অনেকক্ষণ ধরে আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা চলে যাবেন এবং বাড়িতে অনেকের কাজ আছে, এবং বিশেষ করে আপনারা সবাই বাড়ি যাওয়ার জন্য শীতকালে আর মাত্র কয়েক ঘন্টা, আর কয়েক সেকেন্ড বা মিনিট পরে হয়তো সন্ধ্যা নামবে। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, আপনারা খালি কয়েকটা কথা শুনে যান। আমি খালি আপনাদের কাছে কয়েকটা কথা বলি।
অশ্বিনীদার সে স্মৃতিচারণা এবং অশ্বিনীদার আমি যে কথা এখনও বলিনি কিন্তু কেন আজকের এই সভা এবং কারা এই মঞ্চে উপস্থিত আছেন। অশ্বিনীদার সহধর্মিনী আমাদের দিদি এই মঞ্চে উপস্থিত আছেন, তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ, তার প্রতি আমাদের সমবেদনা রইল। অশ্বিনীদার দুটো ছেলে পঙ্কজ এবং হারু তারাও এই মঞ্চে এখানে উপস্থিত আছে এবং বিশেষ করে অশ্বিনীদার কিছু কথা আমি না বললে যে কথা বা যে অনুষ্ঠান আজকের অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা হয়তো অনেকে জানেন না, আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। বিগত 2018 সালে পঞ্চায়েত নির্বাচন, একটু যদি আপনারা স্মৃতিচারণা করে পিছন ফিরে তাকান তাহলে আপনারা জানতে পারবেন সেদিনকার কি ঘটনা ঘটেছিল, যে ঘটনাকে কেন্দ্র করে মইপিটের মাটিতে দাঁড়িয়ে এত বড় একটা দুর্ঘটনা, এত বড় একটা রক্তক্ষয়ী সংগ্রাম ঘটে গেল। যে ঘটনা 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে তৎকালীন সময়ে সিপিএমের সঙ্গে তৃণমূল কংগ্রেস জোট করে এসিসি অত্যাচারী এসিসির বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে, যে লড়াইয়ের মধ্য দিয়ে তৎকালীন সময়ে অধিকাংশ বুথে ভোট হয়নি পঞ্চায়েত নির্বাচনে, তার মধ্যেও আমাদের পক্ষ থেকে 1 জন এবং সিপিএমের পক্ষ থেকে 8 জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করে জয়যুক্ত হয় এবং এসিসি পার্টির 10 জন এখানে জয়যুক্ত হয়। পরবর্তী সময় যখন দাঁড়িয়ে এই সময় 18 সালে অশ্বিনীদার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল, সেই সময় পঞ্চায়েত নির্বাচনের সময় আমি একদিন এসেছিলাম, সেটা সম্ভবত এখানে যে একটা বুথ আছে, যে বুথটা সম্ভবত এসিসিআই তখন তৎকালীন সময় খুব স্ট্রং ছিল এবং যেখানে আমি এসেছিলাম রাত্রিবেলা, এবং তখন আমি কুলতলিতে এত বড় জায়গায়, এত সমস্ত জায়গায় সাংগঠনিকভাবে আমি দেখতাম না। কিন্তু আমাদের পিন্টুর প্রতি আমার একটা অন্ধ বা আমার একটা ভালোবাসা ছিল, পিন্টুর প্রতি আমার একটা দুর্বলতা কাজ করেছিল এবং পিন্টুর ডাকে সেদিন আমি মইপিটিতে এসেছিলাম এবং নির্বাচনের পর নির্বাচনে অনেক কিছু, অনেক টালমাটাল পরিস্থিতি, অনেক কিছু আমি লক্ষ্য করে দেখেছি। পরবর্তী সময় পিন্টু ঘর ছাড়া হয়ে যায়, পিন্টু আমার বাড়িতে তৎকালীন সময় থাকতো এবং মইপিটে আমাদের যারা তৎকালীন সময় তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের যারা নেতৃত্ব বা কর্মীরা ছিলেন, তখন এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, মইপিটে তখন সাধারণ মানুষের বাস করা অযোগ্য জায়গায় দাঁড়িয়ে চলে গেছিল। সেই জায়গা থেকে অশ্বিনীদার সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল। অশ্বিনীদা আমার বাড়িতে গেছিলেন এবং আমার বাড়িতে গেছিলেন, আমার মনে আছে এখন ভালো করে, যে অশ্বিনীদা যেদিন আমার বাড়িতে যায় তখন কিন্তু এই সোজা রাস্তায় যায়নি, তিনি কিন্তু নৌকা করে গিয়ে কৈখালিতে নেমে আমার সঙ্গে দেখা করতে গেছিলেন এবং আমার সঙ্গে প্রথমে বলেছিল, গণেশ ভাই তুমি একটা কথা বলো, অন্তত আমার মইপিটকে বাঁচাও, আমাদের যারা দলের কর্মী সমর্থকরা আছে, যারা সাধারণ মানুষ আছে, এই মানুষকে কিন্তু আর বাঁচানো যাবে না। সেদিন আমি অশ্বিনীদাকে বলেছিলাম একটা কথা, অশ্বিনীদা মইপিটের মানুষকে নিয়ে আপনাদের কিন্তু ঘুরে দাঁড়াতে হবে, কারণ বাইরে থেকে আমি একবার লোক পাঠালাম, বাইরে থেকে আরও অনেক লোক পাঠিয়ে দিলাম, একবার তারা গেল, এটা কিন্তু আন্দোলন নয়, এটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। মইপিটের মানুষ, যে মানুষ অত্যাচার হচ্ছে সেই মানুষ ঘুরে যদি হাল না ধরে, সেই মানুষ ঘুরে যদি তার নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, তার অধিকার আদায়ের জন্য যদি সে না সক্রিয় হয়, যা যদি না বেরিয়ে আসে, তাহলে মইপিট কিন্তু বাঁচাতে পারবেন না আপনি। তখন বলেছিল, ভাই আমরা সবাই সদর বলে, এখানে সুশীলদা আছে, মানবেন্দ্রদা আছে, শঙ্করদা আছে, আমাদের অখিলদা আছে, আরও অনেকে, গুরুবোধা থেকে শুরু করে অনেকেই আছে। সেদিন বলেছিল, হ্যাঁ আমরা সবাই তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়েন করব এবং তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে আমরা মইপিটের মাটিতে দাঁড়িয়ে লড়াই করব। আজকে 2018 আর আজকের 2024, ঠিক 2018 সালে এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা পঞ্চায়েত দখল করেছিলাম এবং পঞ্চায়েত প্রতিষ্ঠিত হওয়ার পর 2 জন বিশ্বাসঘাতক লোকের জন্য আবার মইপিটের মাটিতে আবার রক্তাক্ত, আবার আগুন জ্বলে উঠেছিল। যে কথা আমাদের পিন্টু বলছিল, যে একটা পিচের রাস্তাকে কেন্দ্র করে এবং সেই পিচের রাস্তার চটের বস্তাকে কেন্দ্র করে এসিসিআইয়ের ঘাতক বাহিনীর হাতে সেদিন পিন্টুর বাড়ির সামনে আমাদের অশ্বিনীদাকে খুন করতে হয়েছিল। যেদিন রাত্রিবেলা অশ্বিনীদা খুন হয়, ঠিক রাত্রি 12টার সময় মইপিট থেকে আমার কাছে ফোন গেছিল যে মনে হয় পিন্টু এবং অশ্বিনীদা, পিন্টুর ফোনটা সম্ভবত জলে পড়ে গেছিলো, পিন্টুর সঙ্গে আমি আর যোগাযোগ করতে পারিনি এবং আমি যখন অশ্বিনীদার নিয়ে যাই তখন আমি বেরিয়ে জামতলা হসপিটাল থেকে শুরু করে আমরা যখন কলকাতার উদ্দেশ্যে যখন পাঠিয়েছিলাম, তখন দক্ষিণ বারাসাতে গিয়ে আমরা দেখেছিলাম যে এত রক্তক্ষরণ হয়েছে। ওখানে নার্সিংহোমে দেওয়ার পরে নার্সিংহোমে ডাক্তার আমার রাত্রিবেলা ফোন করে বলেছিল, গণেশ ভাই অশ্বিনীদার বেঁচে নেই, অশ্বিনীদা মারা গেছে। সেদিনকার ইতিহাস, সেদিনকার সেই দিনের রাতের ঘটনা, যে ঘটনা আমাদের গানের মধ্যে দিয়ে রামদেবদা বলেছে যে 3 জুলাই রাত্রিবেলা অশ্বিনীদা খুন হয়েছিল। পরের দিন 4 জুলাই 4 তারিখে, যেটা মইপিটের মাটিতে দাঁড়িয়ে এসিসিআইয়ের ঘাতক বাহিনীকে উৎখাত করে মইপিট দ্বিতীয়বারের জন্য স্বাধীনতা লাভ করেছিল। আমরা বারে বারে দেখেছি কুলতলির মাটিতে দাঁড়িয়ে বারে বারে রক্তাক্ত হয়েছে মইপিট।
শুধু 2018 সাল নয়, শুধু 2020 সাল নয়, বিগত দিনে যদি আপনারা দেখেন কুলতলির এবং বিশেষ করে মইপিটের অতীতের যে ইতিহাস, সেই ইতিহাস কোনোদিন ভালো কথা বলেনি। কারণ এই যেখানে দাঁড়িয়ে, এখানে সমস্ত সময় দাঁড়িয়ে যেভাবে মানুষ খুন হয়েছে, আপনারা তার সাক্ষী আছে। এখানে যারা আছেন বয়সে আমার থেকে অনেকে প্রবীণ মানুষ, অনেকে প্রবীণ মায়েরা এখানে আছেন, আপনারা সাক্ষী আছেন। এখানে আপনারা যদি এই গঙ্গার ঘাট থেকে আর শনিবাজার বাজার পর্যন্ত যান, দেখবেন মইপিটের অধিকাংশ গলি গলিতে কোথাও পঞ্চশহীদ, কোথাও একজন, কোথাও দুজন, কোথাও তিনজন মানুষকে খুন করে মানুষের গণতন্ত্রের অধিকার, মানুষের স্বাধীনতাকে খর্ব করে মইপিটকে অন্ধকার যুগের দিকে ঠেলে দিয়েছিল এই এসইউসিআই ঘাতক পার্টি। আজকের যে এসইউসিআই ঘাতক পার্টি, যারা দীর্ঘদিন কুলতলির মাটিতে দাঁড়িয়ে দীর্ঘ প্রায় 45 বছর, শুধু আমি বলবো না, দীর্ঘ প্রায় 35 বছর ধরে, আর সিপিএম 10 বছর, এই 45 বছর ধরে কুলতলির মাটি, কুলতলির যে উন্নয়ন সমস্ত কিছুকে স্তব্ধ করে দিয়েছিল। আজকের কুলতলির রাস্তাঘাট, আজকের অলিতে গলিতে আপনারা যদি গিয়ে দেখেন, আজকের সিপিএম এসইউসি পার্টি যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, যারা এখানে কাজ করার কথা ছিল, এখানে কাজ করতে পারেনি। এখানে কাজের নামে অকাজ তৈরি করেছে। আজকের যে সমস্ত উন্নয়নের টাকা আসতো, সেই টাকা চুরি করে গলি বোমা বন্দুক তৈরি করে মানুষের হাতে বোমা বন্দুক তুলে দিয়ে মানুষকে যেভাবে আজকের এখানে সন্ত্রাসবাদী, এখানে খুন সন্ত্রাসের আজকের আমদানি করেছিল, সেই জায়গা থেকে আজকের আপনারা যদি নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখুন, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন, আর আজকের 2021 সালে কুলতলির মাটিতে দাঁড়িয়ে আপনারা যখন আমাকে নির্বাচিত করেছেন, সেই 2021 সালের পর থেকে আর আজকের 2024 সাল, আপনি দেখবেন রাজনৈতিক সংঘর্ষ এই কুলতলির মাটিতে একটাও ঘটেনি। আপনারা বিবেককে প্রশ্ন করে দেখুন, নিশ্চিত করে এখানে যারা আছেন বিগত দিনে অন্য রাজনৈতিক দল করেছেন, আপনারা যারা আমার থেকে বয়সে বেশি, বয়সে জ্যেষ্ঠ আছেন, আপনি বিগত দিনের অতীতের ইতিহাস যদি ঘাটেন, তাহলে দেখবেন কুলতলির আকাশে বাতাসে যখন চাষ আসতো, যখন ধান কাটা আসতো, তখন কোথাও কোনো জায়গায় বোমা বন্দুক গুলি, মানুষের জমি দখল, মানুষের ফিশারি দখল, মানুষের ঘর বাড়ি লুট, এটাই ছিল নিত্যদিনের কুলতলির ইতিহাস। আজকের সেই ইতিহাসকে বদলেছেন আপনারা। আজকের সেই ইতিহাস থেকে যদি শিক্ষা নেন, তাহলে দেখবেন 2021 সালের পর আজকে 2024 সাল, মাত্র 3.5 বছর অতিক্রান্ত করেছি। তার মধ্যে 1 বছর 1.5 বছর কোভিডে আমরা কাজ করতে পারিনি। আর পরবর্তী সময়ে আমরা যদি হাতে দেখি, আর মাত্র 2026 সালে বিধানসভা নির্বাচন, এই 5 বছরে 1.5 বছর বাদ দিলে 3.5 বছর আমরা কাজ করেছি। আপনি আপনার মইপিট, বৈকুণ্ঠপুর, আমি অন্য জায়গার কথা বলবো না, এখানে নিশ্চিত করে আমার মায়েরা আছেন, এখানে নিশ্চিত করে মইপিটের অনেক গণতন্ত্রপ্রিয় মানুষ আছে। আপনারা নিশ্চিত করে নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখুন, মইপিটের মাটিতে দাঁড়িয়ে আজকের আপনি গঙ্গার ঘাট থেকে যে রাস্তাটা স্টেট বাসে করে আপনারা চলে যাচ্ছেন, যদি আপনারা দেখবেন নিজেদের বিবেককে প্রশ্ন করে অতীতকে যদি জানতে চান, 2018 সালের আগে, 2019 সালের আগে, 2020 সালের আগে দেখবেন হুকোহারানিয়া বলে একটা জায়গা ছিল, যে জায়গায় আপনার বাস যেতে হলে, সাইকেল যেতে হলে, একটা মানুষ খালি পায়ে হাঁটতে গেলে সেই রাস্তা দিয়ে যেতে পারতো না। কি তার ইতিহাস? না, সে ইতিহাস হচ্ছে সিপিএম পার্টি আর এসইউসি পার্টি দীর্ঘদিনের লড়াই করে তারা আজকের দিনে সুপ্রিম কোর্ট করে রেখেছে। কেন? এখানকার রাস্তা নাকি করা যাবে না। এটাই হচ্ছে এসইউসি পার্টি, এটাই হচ্ছে এদের কালচার। আজকের সেই রাস্তা আমরা করে দিয়েছি। আপনি এখান থেকে যখন যান জামতলা বা কলকাতায়, তখন দেখবেন আপনি গাড়িতে উঠলে কোথাও কিন্তু রাস্তা খারাপ আপনি দেখতে পারবেন না। আপনার রাস্তাঘাট থেকে শুরু করে আপনার এলাকায় গলিতে গলিতে, যেটা আমাদের সভাপতি বলছিল যে পথশ্রী রাস্তা, আমি যখন বিধায়ক হই আমি একবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে 102 কিলোমিটার রাস্তা, যেটা পথশ্রী থেকে 64টা রাস্তা আমার কুলতলি বিধানসভায় আমি করেছি। যে রাস্তাটা আপনাদের এলাকায়ও প্রায় 5টা 6টা হয়েছে। সুন্দরবন বিষয়ক দপ্তর থেকে রাস্তা করে দিয়েছি, পঞ্চায়েত সমিতি থেকে করে দিয়েছি, জেলা পরিষদ থেকে করে দিয়েছি, এবং অন্যান্য আরও যা ফান্ড আছে সেখান থেকে করে দিয়েছি। আপনাদের নিশ্চিত মনে আছে যে গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক মিটিংয়ে বলেছিলেন, এবং সেখানে আমি বলেছিলাম, দিদি মইপিটের গঙ্গার ঘাট একটা পর্যটনের বিরাট জায়গা, যেখানে প্রচুর মানুষ, পর্যটন যদি উন্নত করা যায় তাহলে এখানে প্রচুর মানুষের কাজ হবে। সেই পর্যটনকে ইতিমধ্যে আমরা ঢেলে সাজানোর পরিকল্পনা করেছি। কারণ সুন্দরবনের এত কাছে, হয়তো আমরা আগে জানতাম না, বিগত দিনে যারা এমএলএ হয়েছে তারা বিধানসভায় যেতেন কিন্তু সুন্দরবন কুলতলির কথা বলতেন না।
একদম সুন্দরবনের আমি তো মনে করি প্রবেশদ্বার হচ্ছে এই মইপিটের গঙ্গার ঘাট, যেখান থেকে আমরা কলকাতার বহু পর্যটক খুব কম সময়ের মধ্যেও এখান থেকে যারা সুন্দরবন বেড়াতে যেতে পারে। অথচ এখানকার যারা এমএলএ হয়েছিল, যারা এখানকার কথা বলেনি, আমরা আগামী দিন এই সভায় থেকে আমি বলছি এই মইপিটের গঙ্গার ঘাট নতুন করে পর্যটনের জন্য আমি সাজিয়ে দেব। আপনারা খালি একটু অপেক্ষা করেন। আমি জানি, কারণ আমরা এই কুলতলির মাটিতে দাঁড়িয়ে অনেক কাজ এখন বাকি আছে, আমরা করতে পারিনি, কারণ সব কাজ আমরা একেবারে এই মাত্র স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়। কিন্তু একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, গত 47 বছর ধরে দুটো বামপন্থী দল যেটা করতে পারেনি, আগামী 5 বছরে উন্নয়নের খতিয়ান দিয়ে প্রমাণ করে দেব যে আমরা কাজ কতটা করেছি আর কতটা করতে পারেনি। আপনারা তো এখানে দাঁড়িয়ে ভোট নিতে আসেন, নির্বাচনের সময় এখনো পর্যন্ত এই এলাকায় অনেকেই আছেন। আপনাদের সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা হায়নার মতো অন্ধকারের যুগে যারা অন্ধকারের বেলা চলাফেরা করে, তারা কিন্তু ওত পেতে আছে। তারা বিভিন্ন অছিলায়, বিভিন্ন সুযোগে, বিভিন্ন যেমন গিরকিটি রং পরিবর্তন করে, তারাও রং বদলে কখনো এসইউসিআইয়ের নামে, কখনো ভারতীয় জনতা পার্টির নামে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে লক্ষ্য করছে। তারা কিন্তু আবার ওত পেতে আছে কুলতলির মাটিতে কিভাবে অশান্ত করতে হয়, এটা তারা পরিকল্পনা করছে। আমি খালি আপনাদের বলি, আজকে দিনে দাঁড়িয়ে যারা এসইউসি করে, আপনি দেখবেন যখন কোথাও মিটিং হয়, যে লোক আছে সেই লোকটা এসইউসি পার্টির মিটিংয়ে যায়। আবার দেখবেন বিজেপি যদি মিটিং ডাকে, সেখানে সেই লোকটা বিজেপি পার্টির মিটিংয়ে যায়। এটা হচ্ছে গিরগিটির মতো বিভিন্ন সময় রং পরিবর্তন করে। এই লোকগুলোকে আপনাদের চিনে রাখতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, এটা অশ্বিনী মান্নার স্মরণসভা আমি বলবো না, এটা অশ্বিনী মান্নার রক্ত দিয়ে মইপিটের মাটিকে যে শান্তির বাতাবরণ তৈরি করেছে, এই শান্তির ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। অশ্বিনীদা রক্ত দিয়ে প্রমাণ করে গেছে যে মইপিটের মা বোনেরা আগামী দিন শান্তিতে থাকবে কিনা, মইপিটের ছাত্র যুব সমাজ আগামী দিন অন্ধকার থাকবে না, আলোর দিকে থাকবে, এটা কিন্তু অশ্বিনীদা তার রক্ত দিয়ে প্রমাণ করে গেছে। আর তার দায়িত্ব ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের উপর বর্তেছে। আপনাদের তাই দায়িত্ব নিয়ে অশ্বিনীদার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত করতে হবে। তার দায়িত্ব আজকের এই সেমিনার থেকে নিয়ে যেতে হবে। শুধু সেমিনারে আসলাম, মিটিং মিছিলে গেলাম, কিন্তু বক্তব্য শুনলাম, চলে এলাম, হবে না। তৃণমূল কংগ্রেস একথা বলে না, কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির তার ইতিহাস, তার জীবন যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা বাংলা জুড়ে যেখানে অত্যাচার যেখানে হয়েছে, যেখানে সন্ত্রাস হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে লড়াই করেছে। আর আজকের ভারতীয় জনতা পার্টি যারা বলছে আমরা উন্নয়ন করব, যারা বলছে আমরা ক্ষমতায় এলে কোথাও 4 লক্ষ টাকা 3 লক্ষ টাকার বাড়ি দেবো, তারা বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার ডাবল করে দেবো। একটা কথা আপনাদের খালি আমি বলে রাখি, নিজেরা বিবেককে শক্ত করে একবার প্রশ্ন করুন যে 100 দিনের টাকা, গরিব মানুষের টাকা, যে টাকা আজকের গত 3 বছর ধরে এই পশ্চিমবঙ্গের মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের প্রত্যেকটা পরিবারের অধিকার, সেই 100 দিনের টাকা গত 2021 সাল থেকে আর আজকের 2024 সাল 3 বছর ধরে বন্ধ করে রেখেছে এই ভারতীয় জনতা পার্টি। যারা বলছে আমরা সেন্ট্রাল থেকে টাকা দিচ্ছি, আমি সেই সমস্ত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে প্রশ্ন করতে চাই, ভারতবর্ষের সংবিধান সম্পর্কে আগে জানুন, ভারতবর্ষের সংবিধানটা জানুন। কারণ ভারতবর্ষের সংবিধানে বলা আছে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সংবিধান, যে সংবিধানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কোলাবোরেশনের মধ্য দিয়ে আজকের দেশ পরিচালিত হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো নিজস্ব ফান্ড আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব কোনো ফান্ড নেই। প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে আমরা যারা আপনারা ট্যাক্স দিই, আমরা যারা সরকারি টাকা, আমরা যারা জিএসটির টাকা দিই, আমরা যারা ইনকাম ট্যাক্স দিই, সেই টাকা আজকের গিয়ে সেন্ট্রালে জমা হয়, আর সেখান থেকে প্রত্যেকটা অঙ্গরাজ্যকে ভাগ করে দেয়। এরা কি বলছে? এরা বাংলার মানুষকে ভালো চায়, এরা বাংলার মানুষকে ভালো চায়। তাহলে 100 দিনের টাকা গত 3 বছর ধরে কেন বন্ধ? ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা জবাব দিতে পারবেন। আজকের সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, যাদের বকেয়া টাকা বাকি ছিল, সেই টাকা গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় শোধ করে দিয়েছেন এবং তিনি বলেছেন
আমি 100 দিনের টাকা যতদিন না দেবে আগামী দিন আমি কর্মশ্রী প্রকল্প তৈরি করছি, যে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জব কার্ড হোল্ডাররা আগামী দিন 100 দিন করে কাজ পাবে। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই বাংলার আবাস যোজনার টাকা গত 3 বছর ধরে বন্ধ। 2021 সালের পর থেকে আজকের পশ্চিমবঙ্গের বাংলার আবাস যোজনার টাকা বন্ধ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন এই এখনো পর্যন্ত মনে হয় টাকা ঢুকছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাড়ি দেয়নি। আপনি একটা জিনিস হিসাব করে দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের 12 লক্ষ মানুষকে বাংলার আবাস যোজনার ঘর দিয়েছেন। যদি 12 লক্ষ করে মানুষ প্রতি বছর ঘর পেত, তাহলে পশ্চিমবঙ্গে 3-36 লক্ষ মানুষ আজকের বাংলার আবাস যোজনা তার মাথার উপর আজকের ছাদের ব্যবস্থা করতো। আজকের ভারতীয় জনতা পার্টি কিন্তু করেনি। আজকের পশ্চিমবঙ্গের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন 12 লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে। এখনো অনেকের টাকা এখনো ঢোকেনি, প্রসেসিংয়ে আছে, তাদের টাকা ঢুকবে। আরও ঘোষণা করেছেন আগামী 6 মাস পরে আরও 8 লক্ষ মানুষকে আমরা বাড়ির ব্যবস্থা করে দেব। আর তার 6 মাস পরে জানুয়ারি 2026 সালের প্রথম সপ্তাহে আরও 8 লক্ষ মানুষকে বাড়ির ব্যবস্থা করে দিবেন। টোটাল 28 লক্ষ মানুষ এই বাংলার আবাস যোজনার টাকা পাবে। আজকের নির্লজ্জরা যারা রাজনীতির কথা বলে, যারা বসন্তকালে কোকিলের মতো কেবলমাত্র বসন্ত সময় আপনারা দেখবেন একটা পাখিকে দেখা যায় বসন্তকালে কোকিলকে, আর যারা নির্বাচনের সময় কেবলমাত্র নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করে না, যারা মিথ্যা কথা বলে, যারা বলে আমরা বাড়ি দেব, আজকের যারা গরিব মানুষের আজকের হকের টাকা, তার ন্যায্য পাওনার টাকা, যে টাকা বন্ধ করে দিয়ে আজকের পশ্চিমবঙ্গকে বিপদে ফেলে চেষ্টা করছে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রতিকূলতার মধ্যেও আজকের আপনারা দেখছেন না কোনো জায়গায় বন্ধ নেই। 2021 সালে মমতা ব্যানার্জির যুগান্তকারী প্রকল্প ঘোষণা করেছিলেন যে একটা সমাজে গোলকগ্রাহী হয়ে আমার মায়েরা চলতে হয়। কারণ আমরা জানি প্রত্যেকটা সংসারে পুরুষ শাসিত সমাজে আমাদের যারা এখানে মায়েরা আছেন তারা নিজেরা খেয়াল খুশি মতো 500 বা 1000 বা 2000 টাকা তার স্বামী বা ছেলে তার হাতে দিয়ে বলে না যে তুমি এটা নিজের স্বাধীন মতো খরচ করো, হয়তো 2-1-4 জন ছাড়া, আমি সবাইকে বলতে চাই না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তাদের হাতে 5000 বা 500 টাকা বা 1000 টাকা দিয়ে কোনোদিন আমরা বলি না যে তুমি এটা তোমার নিজের স্বাধীন মতো খরচ করো। কারণ তারা সমাজের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করে, তারা সমাজের জন্য সব কিছু ত্যাগ করে। আজকের সেই মায়েদের জন্য মমতা ব্যানার্জির আজকের যে লক্ষ্মীর ভাণ্ডার, এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, আগামী দিন গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। এবং আগামী দিন আমি মনে করি শুধু ভারতবর্ষ নয়, এটা পৃথিবীকে পথ দেখাবে। মমতা ব্যানার্জিকে লন্ডন থেকে ডাক এসেছে, আপনি আসুন পশ্চিমবঙ্গে এত প্রকল্প বাংলার কি করে চালু আছে। আজকের যারা বলছে সরকার দেউলিয়াপনা হয়ে গেছে, যারা দেনা ঋণের দায়ে যারা দেশটাকে বিক্রি করে দিয়েছিল, আজকের মমতা ব্যানার্জি আজকের আমার মায়েদেরকে রাগিয়ে আনার জন্য, কারণ একটা সমাজে যা কিছু হয়েছে তার অর্ধেক কিন্তু নারী করেছে, এটা মনে রাখতে হবে। আর নারী শিক্ষা, নারী সুরক্ষা, নারী প্রযুক্তি, নারী যদি না আগায় তাহলে সমাজ কোনোদিন ভালো পথে চলতে পারে না। একটা কথা আপনাদেরকে আমি মনে করিয়ে দিই, একটা বাড়িতে একটা সুশিক্ষিত যদি সন্তান জন্মগ্রহণ করাতে হয় বা যদি মানুষের মতো মানুষ করতে হয়, তাহলে দেখবেন তার মার শিক্ষা আগে প্রয়োজন। এবং বিশেষ করে তার মা মূর্খ হলে, আমি সে কথা বলিনি যে মূর্খ হলে তার শিক্ষা দিতে পারবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি আমার নিজের জন্মদাত্রী আমার মাকে নিয়ে আমি গর্ব করি। আমার মা সই করতে জানতো না, অথচ তার গর্ভে থেকে আমরা 2 ভাই জন্মেছি, একজন IPS আর আমি আজকের MLA। তো MLA হয়েছে আপনাদের দয়ায়, আপনাদের আশীর্বাদে। আমার মা কিন্তু প্রথম থেকে জানতো যে আমার সন্তানদের যদি বড় করতে হয় তাহলে এদের শিক্ষার প্রয়োজন আছে। সেই জন্য আমরা 4 ভাই বোনই, আমার দিদি ছাড়া সবাই কিন্তু মাস্টার ডিগ্রি করেছি, আমরা সবাই পড়াশোনায়। সেই জন্য একটা সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নারী, একটা মায়ের যে কত বড় অবদান, এটা কিন্তু কেউ জানে না, জানলেও আমার মায়েরাও জানে, যারা সমাজ পরিবর্তন করতে জানে তারাও জানে। আজকের মমতা ব্যানার্জি তাই তো নারী সুরক্ষার জন্য, আজকের নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিগত দিনে তো দেখেছি, এটা আমাদের চোখে দেখা, আমাদের অতীতের ইতিহাস ঘাঁটলে বুঝতে পারবেন। বিগত দিনে একটার পর আরেকটা যদি কন্যা সন্তান হতো, যদি 3 নম্বর 4 নম্বর কন্যা হতো, তাহলে দেখতেন শ্বশুর শাশুড়ির সাথে সাথে স্বামী হয়তো কোনোভাবে একটু মেনে নিত, কিন্তু তার শ্বশুর শাশুড়ির মুখটা গোমটা হয়ে থাকতো, পুরো একদম মুখটা হোদল পেঁচার মতো। কি থাকতো না আপনারা বলুন?
আপনারা বলুন না, মমতা ব্যানার্জি আজকের সবুজ সাথী করে, আজকের সাইকেল দিয়ে মেয়েদেরকে উৎসাহ দিয়ে, আজকের কন্যাশ্রী করে, আজকের বিবাহের জন্য আজকের রূপশ্রী করে দায়িত্ব কে নিয়েছে? আজকের পশ্চিমবঙ্গ সরকার নেয়নি। আপনারা বলুন, নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখুন। আজকের অতীতে তো আপনারা অনেকেই এখানে বয়স্ক আছেন, আপনারা অনেক সরকার দেখেছেন, কংগ্রেস দেখেছেন, যুক্তফ্রন্ট দেখেছেন, সিপিএম বামপন্থী দেখেছেন। আর আজকের পশ্চিমবঙ্গে হালি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখানে যারা বসে আছেন, নিশ্চিত করে কারোর আত্মীয়র বাড়ি পশ্চিমবঙ্গের বাইরে আছে, অন্যান্য স্টেটে আছে, সেখানে গিয়ে যারা আছে সাধারণ মানুষ তাদেরকে প্রশ্ন করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আজকের কোথাও নেই। আজকের একটা বাচ্চার জন্ম থেকে আজকের মৃত্যু পর্যন্ত যতগুলো পরিষেবা আছে সমস্ত কিছু দিয়েছে মমতা ব্যানার্জি। আজকের স্বাস্থ্যসাথীর কার্ড, আজকের খাদ্যসাথী প্রকল্পের চাল দেখুন না, 2 টাকা কিলো দরে চাল আমরা প্রথম জঙ্গলমহল থেকে শুরু হয়েছিল, যে জঙ্গলমহল অশান্ত জঙ্গলমহল, যেখান থেকে দাঁড়িয়ে প্রতিদিন প্রতিনিয়ত মাওবাদীদের হাতে আক্রান্ত হতো মানুষ, সেইখান থেকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি আজকের মাওবাদীরা যারা পিমড়ের ডিম খেয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করত, সেই মাওবাদীদেরকে রক্ষা করে আজকের সেখানে সাধারণ মানুষের জন্য 2 টাকা কিলো দরে চাল প্রথমে চালু করেছিলেন। সেই 2 টাকা কিলো দরে চাল সেখান থেকে গোটা রাজ্য, পরবর্তী সময় এটা ফ্রিতে রূপান্তরিত হয়ে সারা বাংলায় আজকের দুয়ারে রেশন তৈরি করে দিয়েছেন আজকের মমতা ব্যানার্জি। আর রেশন ধরতে আপনার রেশন ডিলারের বাড়িতে যেতে হয় না, আপনার পাড়ায় আপনার এলাকায় রেশনের ব্যবস্থা করে দিয়েছেন মমতা ব্যানার্জি। আজকের আমরা তাই বলি, অনেকে অনেক নিন্দুকরা অনেক কথা বলে, রাজনীতি করতে হয়, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, মমতা ব্যানার্জি যেদিন বাংলা থেকে চলে যাবে সেই দিন বাংলার ইতিহাসে বাংলার অন্ধকারময় যুগ আবার নতুন করে তৈরি হবে। আজকের তাই তো গোটা ভারতবর্ষের মানুষ, অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে ইন্ডিয়া জোটের আজকের সমস্ত শরিকরা বলছে যে মমতা ব্যানার্জিকে আজকের পশ্চিমবঙ্গ শুধু নয় গোটা ভারতবর্ষের আগামী দিনে দায়িত্ব নিতে হবে। এই দুরাচারী, এই স্বৈরাচারী যারা ধর্মের ভিত্তিতে ভোট চায়, যারা মানুষের মধ্যে হানাহানি, যারা ভাইয়ের মধ্যে হানাহানি, যারা নিজেদেরকে উন্নয়নের জন্য ভোট চায় না, যারা মানুষকে যেভাবে হোক বিপদে চালিত করতে চায়, আজকের তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটাই তো মমতা ব্যানার্জির জীবনা শক্তি। আপনারা বিগত দিনে দেখেছেন না, শহীদের রক্ত এখানে দাঁড়িয়ে শুধু আমরা বলি শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, কিন্তু রক্ত যাতে ব্যর্থ না হয় তার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। আজকের এই সেমিনার হল, এই সেমিনার মঞ্চ আপনাদের দায়িত্ব নিতে হবে। যে কথা পিন্টু, যে কথা মইপিট আঞ্চলিক নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের সবাই মিলে বলে যে আমরা মইপিট অঞ্চল আগামী 2026 সালে বিধানসভা নির্বাচনে কুলতলির 1 নম্বর অঞ্চল হব, সেই দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। আমি কিন্তু যখনই আসি মইপিটে, আমার মা বোনেরা এত লোক, এত কিছু, এত সংগঠিত, এত সম্বর্ধনা, এত উষ্ণ অভিনন্দন এটা কোনো অঞ্চলে পাওয়া যায় না, এটা কেবলমাত্র মইপিটে পাওয়া যায়। তাহলে মইপিটের মায়েরা যদি দায়িত্ব নিতে পারে, আমরা দশভুজা দুর্গাকে দেখেছি যখন অসুরদের বিনাশ করার জন্য যখন দেবতারা পরাজিত হয়ে গেছিলেন, তখন দশভুজা দেবী দুর্গা তার আবির্ভূত হয়েছিল। সেই জন্য আমি চাই আজকের মইপিটের মাটিতে দাঁড়িয়ে যে দশভুজ মায়েরা আজকের সবাই এসেছেন, সকলকে কোমরে কাপড় বেঁধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই মইপিট থেকে একটাও ভোট এই শান্তি বিনষ্টকারী, এই বিভেদকারী, এই এসইউসি, এই সিপিএম, এই ভারতীয় জনতা পার্টি এরা যেন একটিও ভোট না পায়। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর আমাদের সঙ্গে যারা নেতৃত্বরা আছেন তারা নিশ্চিত করে আপনাদের বলেছেন, বিগত দিনে আমরা সংঘগুলোকে দেখেছি, গ্রুপগুলোকে দেখেছি, যেখানে অচল হয়ে গেছিল মমতা ব্যানার্জি আজকের বিভিন্নভাবে মানুষকে, বিভিন্নভাবে আমাদের মায়েদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্পের ব্যবস্থা করে দিয়েছে। আজকের স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা তারা ঋণ নিয়ে তারা যে কোনো ক্ষুদ্র ব্যবসা করতে পারে। আজকের স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা তারা ঋণ নিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তাদের নিজেদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে। আগামী দিন আমি বলছি দায়িত্ব নিয়ে আমার হাতে যতটুকুনি করণীয় আছে আমি নিশ্চিত করে চেষ্টা করব আমার মায়েরা যাতে স্বাবলম্বী হয়, তার জন্য কোনো ব্যবস্থা, কোনো কিছু করার জন্য দিদিকে বলবো। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বারে বারে মইপিটের মাটি কিন্তু রক্তাক্ত হবে, আর মইপিটে মানুষ খুন হবে। এই রাজনীতি কিন্তু বন্ধ করতে হবে। যারা রাতের অন্ধকারে, যারা মিথ্যা কথা বলছে, যারা রাতের অন্ধকারে আপনার মইপিটের যুব সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল, যারা মইপিটের আকাশে বাতাসে যারা কলুষিত করেছে, তাদেরকে চিহ্নিত করে আগামী দিন এই মইপিটকে একটা উন্নয়নশীল, প্রগতিশীল মইপিট, আগামী দিন একটা উন্নয়নশীল মইপিটকে আপনাদের উপহার দিতে হবে।
তার দায়িত্ব আপনাদের আজকের এই সেমিনার হল থেকে নিয়ে যেতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, অশ্বিনীদার রক্ত কিন্তু বিফলে যাবে না। আজকের অশ্বিনীদার রক্ত দিয়েছে বলে আজকের মইপিটের মানুষ আজকের শান্তিতে স্বস্তিতে নিঃশ্বাস ফেলেছে। আজকের রাতের অন্ধকারে আজকের আমার মা বোনেরা রাস্তাঘাটে বেরোতে পারে। আজকের রাতের অন্ধকারে সমস্ত মানুষ আজকের তার জীবন জীবিকা আজকের নির্বাহ করতে পারে। এটা কিন্তু একদিনে একটা মানুষের বলিদানের ভিত্তিতে হয়েছে। তাই আমরা মনে করি মইপিট থেকে আজকের যে সংখ্যক মায়েরা আজকের এখানে জড়ো হয়েছে এই সেমিনার হল থেকে, আগামী দিন শপথ নিয়ে আজকের শপথ নেব, আগামী দিন এই দুরাচারী এই সমস্ত বিভেদকারী শক্তিকে পরাজিত করে 2026 সালে বিধানসভা নির্বাচনে মইপিট 1 নম্বর জায়গায় যাবে, তার অঙ্গীকার তৎশপথ নিয়ে আমরা সবাই এখান থেকে ফিরে যাব। সকলের সুস্থতা কামনা করে সকলে ভালো থাকুন। সকলকে আরেকবার আমার পক্ষ থেকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলা যৌনেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ভারতবর্ষের আগামী দিনের উদীয়মান সূর্য আমার নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের দুষ্কৃতীদের দ্বারা, ঘাতক বাহিনীর দ্বারা নিহত হয়ে তিনি না ফেরার দেশে যাত্রা করেছেন। তার আত্মার প্রতি আমার প্রণাম জানাই। এবং একটু আগে আমি আলোচনা করছিলাম, পিন্টু এই যে 3 দিন ধরে যে সেমিনারের আয়োজন করেছিল, অত্যন্ত কাছের মানুষ আমার পিন্টু, অত্যন্ত ভালোবাসার স্নেহের, দীর্ঘদিন ধরে তার সঙ্গে একসঙ্গে চলি, কিন্তু গত 2 দিন আসতে পারেনি বলে সে আমাকে অনেক বকা দিয়েছে। এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে এতদ অঞ্চলের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা শ্রদ্ধেয় ব্যক্তি, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ক্ষমা প্রার্থী 2 দিন আসতে না পারার জন্য। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। আপনাদের আশীর্বাদ আমার মাথায় আছে, আপনাদের আশীর্বাদ আমার মাথায় থাকবে। শ্রদ্ধেয় অশ্বিনীদা আমাদের মধ্যে নেই, তাকে উদ্দেশ্য করে একটি গান আমি গাইছি। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে তুমি আছো মন বলে তাই। তোমারি আমার নাম জয় গৌরবে, শরণে যে জন্মদিন জানি লেখা রবে। তোমারি আমার নাম জয় গৌরবে, শরণে যে চিরদিন জানি লেখা রবে। শরণে হারায়ে
কাহিনীর মতো এ বিজয়ী বীর ছিল জয়ত তোমারি জীবন যেন কাহিনীর মতো এ বিজয়ী বীর ছিল জয়ত ধূপের মতো তুমি মরুণীর সুখে তোমার জীবন তুমি দিলে হাসি মুখে সে কথা কখনো যেন না ভুলে যাই তুমি আছো মন বলে তাই তুমি আছো মন বলে তাই তুমি আছো মন বলে তাই ধন্যবাদ। আরো দুখানি আর দুখানি আরো দু ভরিয়ে দেবে ভেবেছিল একটি হঠাৎ বুকে দিল যেতে স্বপ্ন দেখাই হলো ফাঁকি গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে বিদিল যেতে স্বপ্ন দেখাই হলো পাখি গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি তাই গান শোনাতে কণ্ঠকে যায় তাই গান শোনাতে কণ্ঠকে যায় তারে হাসি মুখে যেতে দাও শেষে গান শুনে না তারে হাসি মুখে যেতে দাও শেষে গান শুনে না মনে রেখো তারে শেষ গান গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি তার গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা আজ তোমাদের সভা হতে তার বিদায় নেওয়ার পালা ছিল কত তারায় আলোকে মনে রাখে বলকে ছিল কত তারায় আলোকে মনে রাখে বলকে ছিল কত সুর বুকে তার জানিবে না ছিল কত সুর বুকে তার জানিবে না কেহ আর মনে রেখো মনে রেখো মনে রেখো মনে রেখো তারে
ধন্যবাদ। প্রশংসা নয় নয় কোনো সম্বর্ধনা। পিন্টু, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন তোমাদের কাছে চিরদিন আমার শিল্পী মনের। তোমাদের মাঝে চিরদিন আমার শিল্পী মনের। তোমরা প্রেরণা দিয়ে করেছ আমার মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন তোমাদের কাছে আমি পেলাম যে ঠাই, জীবন আমার হলো ধন্য যে তাই। তোমাদের কাছে আমি পেলাম যে ঠাই, জীবন আমার হলো ধন্য যে তাই। আমার সুখ দুঃখের গানে দোলাবে মানুষের প্রাণে। তোমরা প্রেরণা দিয়ে করেছ মুখর আমার নীরব চেতনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন শেষ গান। আমি ডিস্ট্রিক্টে যখন চান্স পেয়েছিলাম আর কি, যে গানটি শ্যামল মিত্রের, যে গানটি আমি শ্যামল মিত্রের গান গাইতে খুব ভালো লাগে এবং আমার ফেভারিট গান হচ্ছে শ্যামল মিত্রের গান সব। তো যে গানটাকে আমি ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই গানটা আমি গাইবো এখানে। এটা আমার পিন্টু এবং আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি বলবো আমি এটা। হংস পাখা দেখলাম তো রাতের তীরে, নামটি তোমার লিখে যায়। আহা, তুমি তো আমার পাশে নাই, তুমি না তাই হংস পাখা দিয়ে নামটি তোমার লিখি। হংস পাখা দেখলাম তো রাতের তীরে, নামটি তোমার লিখে যায়। আহা, তুমি তো আমার পাশে নাই, তুমি নাই হংস পাখা দিয়ে।
ওরি আমার মন তোমাকে যে খুঁজে খুঁজে সারা, আমি যে অবাক এক তারা, সারাক্ষণ সারাক্ষণ মনে দীপ জ্বালিতা, হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের দিনে নামিটি তোমার লিখে যায়, তুমি তো আমার কাছে নাই, তুমি নাই তাই হংস পাখা দিয়ে। হংস প্রতীক রাতের প্রতীক্ষায়, প্রহর ভরাই আমি প্রহর ভরাই লিখে লিখে, অথই আধার দিকে দিকে হংস পাখা দিয়ে রাতের প্রতীক্ষায়, প্রহর ভরাই আমি প্রহর ভরাই লিখে লিখে, কতই আধার দিকে দিকে রিক্ত হৃদয় জুড়ে নিত্য নূপুর শুনি নিদ্রাহারায়েরা, আমি যে কাঁদি বেদনাতে অকরুণ অকারণ এ আঘাত কেন পাই, হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে নামটি তোমার লিখে যায়, তুমি তো আমার পাশে নাই, তুমি নাই তাই হংস পাখা দিয়ে নামটি তোমার লিখি, হংস পাখা দিয়ে নামটি তোমার লিখি। ধন্যবাদ সবাই, সবার শোক সম্ভব। সত্যি আমরা অনেক দিন পরে পেয়েছি মুকুন্দ দাকে। এই পীরের অঞ্চলের মাটি থেকে ভোটের লিড নেবে আর গান গাইবে না, এটা তো বললে হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, না 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 হ্যাঁ কি গিয়ে ভোটে লিড নেওয়া হবে অথচ না, ওই কথাটা পন্টি আরেকবার বলুক। আমরা এই অনুষ্ঠানের পরেই আমাদের আনন্দধারা গ্রুপের যারা অক্লান্ত পরিশ্রম করে এই এলাকার মায়েদের পরিষেবা দিয়ে আসছেন তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন, এবং আইসিডিএসের দিদিমণি যারা আছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছেন, তাদেরকেও আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। এবং তারপর সুদূর কলকাতা থেকে নয়, সুদূর উত্তর বারাসাত থেকে অর্থাৎ উত্তর 24 পরগনা থেকে আগত দুইখানি একাঙ্ক নাটক আজকে পরিবেশিত হবে। হারমোনিয়ামটা করে শোনা যাচ্ছে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার গো মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার গো মানতে, সে কথা তুমি যদি, সে কথা তুমি যদি জানতে,
যেন জলে ভেজা পদ্ম, ওই দুটি চোখ যেন জলে ভেজা পদ্ম। যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ভীরু দুটি বাঁকা চোখে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জ্যোৎস্না, হাসলেই ঝরে পড়ে জ্যোৎস্না। এই রূপ দেখে যেন মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তুমি ছড়ালে যখন, মেঘেরাও পেল যেন লজ্জা, মেঘেরাও পেল যেন লজ্জা। আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল, মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা। ওগো এই রাত কভু যদি শেষ না হতো, এই রাত কভু যদি শেষ না হতো, জীবন চলার শেষ প্রান্তে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে দেখেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার গোমান্তে। সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে। ধন্যবাদ মুকুন্দ দাকে। মুকুন্দ